সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনে নাও। মাহফিলের মাঝ থেকে বাপজি একজন সাহাবা তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবার নাম হাদিসে পাওয়া যায় হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। এই সাহাবা এত নবীজির বাপজি দামি সাহাবা ছিল। উনি মসজিদে নববীর মাঝ থেকে সাহাবার মাঝ থেকে দাঁড়িয়ে বলতে লাগলেন, ফেদা কাবি আম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পদতলা আমার পিতামাতা কুরবান হয়ে যাক। ও নবীজি আমি আপনার সাহাবা, আপনি বলুন কোন দেশে যেতে হবে, কলমার দাওয়াত লইয়াও, কাউকে সাথে নেব না। নবী আপনি বলেছেন একজন সাহাবাকে যেতে হবে, কে যাবে তোমরা বলো। আমি আপনার সাহাবা দাহিয়াতুল কলবি দাঁড়িয়ে গিয়েছে, আপনি হুকুম দেন কোন দেশে যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, সাহাবা আমি এমন একটা দেশের নাম করব, ওই দেশের বাদশাহ সে আল্লাহ রসুলকে চিনে নাও। ওই দেশের প্রতিটা নাগরিক প্রজা তারা আল্লাহর নবীকেও চিনে না, আল্লাহকে চিনে নাও। সবাই তারা আগুন পূজা করে বলে ওই দেশে যাবা। সাহাবা দাহিয়াতুল কলবি তিনি মনে মনে ভাবলেন, নবী এমন একটা দেশে যেতে বলেছে, ওই দেশের বাবা ওই দেশে বেঁচে থাকতেও পারে আর নাও থাকতে পারে। আল্লাহর নবীজির সাহাবা বলেন, নবী চিন্তা করবেন না, আপনি পাঠিয়ে দাও। দেশটার নাম বলুন। আল্লাহর নবীজি দেশটার নাম বলেন রম দেশ, রম দেশ, এবং ওই দেশের বাদশার নাম বলেন হিরাক্লিয়াস। আল্লাহর নবীর সাহাবা বাপজি দাঁড়িয়ে গেলেন। নবীজির সাহাবা বলে, নবী একটা চিঠি লিখে দেন। নবীজি লেখাপড়া জানতেন না। নবীজির একজন সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে চিঠিখানা বাপজি লিখে নিলেন। লিখে নেওয়ার পর নবীজির হাতে বাপজি একটা 4 আনার আংটি থাকতো চাঁদের। ওই চাঁদের আংটিতে লেখা ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কোন মুফাসসিরে কেরাম লিখেছেন, কলমা লিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আংটির উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে কলমা লিখেছিল। আল্লাহ রাসূল বাপজি ওই আংটি খানা দিয়ে রে বাবা কালিতে ডুবে দিয়ে বাপজি মোহর হিসাবে বাপজি স্টাম্প মেরে দিতেন। আল্লাহর নবী যে চিঠি খানা সাহাবার মারফত বাপজি লিখে নেওয়ার পর বলেন, সাহাবা যা তুমি রোম দেশের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে চিঠি খানা নিয়ে যাও। ওরে সাহাবা শুনে নাও, আমি হিরাক্লিয়াসের প্রশংসা আমি অনেক মানুষের মুখে শুনেছি, সে আমাকে দেখে নাই, আমিও তাকে দেখে নাই। ওরে সাহাবা ওই হিরাক্লিয়াসের কাছে গিয়ে তুমি হিকমতের সহিত কথা বলবা। ওই বাদশাহ বেঈমান হলো, বাদশাহ অত্যন্ত বুদ্ধিজীবী। ওই বাদশাহ শুনে নাও, ওর দরবারে কেউ যদি মিথ্যা কথা বলে, বাদশাহ মিথ্যা কথা যদি ধরতে পারে, প্রমাণ পেয়ে যায় যে মিথ্যা কথা বলবে, বাদশাহ ধরতে পারলে তাকে মৃত্যু দণ্ড দিয়ে দেবে, তাকে জবাই করে দেবে। এই দাহিয়াতুল কলবি তুমি সাবধানে দিনের দাওয়াত দিবা। বলে চিন্তা করবেন না, আমি চলে যাব। আল্লাহ রসুলের বাপ যে সাহাবার হাত থেকে নিয়ে নয়, নবীর হাত থেকে সাহাবা চিঠিখানা নেওয়ার পর ঘোড়ায় চেপে বাপজি রোম দেশের সম্রাট বাপজি হিরাক্লিয়াসের কাছে চলে গেলেন। 5000 বাপজি প্রজারা সারাদিন হিরাক্লিয়াসকে নিয়ে বাপজি বসে থাকতো, পরামর্শ নিত হিরাক্লিয়াস বাপজি মানুষদের সঙ্গে। এই জন্য বাপজি হিরাক্লিয়াস কোনো মতে বাপজি ঠকতো না, কোনো বিপদে বাপজি পড়তো না। হিরাক্লিয়াসের কাছে গিয়ে বলে, বাদশাহ
আমি মদিনা থেকে এসেছি। বলে কে তুমি? বলো। বলে আমি নবীর সাহাবা হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওগো বাদশাহ, আপনি নাকি আগুন পূজা করে? বলে হ্যাঁ। বলে আপনার পূজারা আগুন পূজা করে? বলে হ্যাঁ। বলে আপনি আল্লাহকে চিনেন না? বলে নাও। বলে নবীকে চিনেন না? বলে নাও। বলে চিঠিখানা আখিরি জামানের পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই চিঠিখানা আপনি নিয়ে নেন, আপনি পড়ান। হেরাক্লিয়াস বাপজি চিঠিখানা নেওয়ার পর রে বাবা, তার চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গেল। তার 5000 প্রজারা বলল, বাদশাহ চিঠিতে এমন কি লেখা আছে বলার? ডাকে দিয়ে বলল, প্রজারাও, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আখিরি জামানার পয়গম্বর এই চিঠিতে লিখেছে, শুনে নাও। সে এক আল্লাহকে মানতে বলেছে, তাকে নবী বলে মানতে বলেছে, কিন্তু আমরা এক আল্লাহকে মানি না, মুহাম্মদকে নবী বলে মানি না। আমরা আগুন পূজা করে, আমরা অনেকগুলোকে আমরা দেবতা বলে মানি, আমরা ভগবান বলে মানি। এই লোকটার কথা শোনা যাবে না। 5000 লোকেরা ডাক দিয়ে বলেছিল, হুজুর এখনো জিন্দা রাখবেন না, আপনি কে জবাই করে দেন, হত্যা করে দেন। হেরাক্লিয়াস বলেছিল, বন্ধুরা এই আমার প্রজারা, তোমরা চুপচাপ বসে যাও, একে কে করতে হবে না করতে হবে সেটা আমি চিন্তা ভাবনা করে দেখব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহবাব দাহিয়াতুল কলবির কে বাবা সামনে দাঁড় করে রেখেছে। দাহিয়াতুল কলবিকে ডাক দিয়ে বলেছিল, ওই রোম দেশের বাদশা ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার নাম দাহিয়াতুল কলবি? বলে হ্যাঁ। বলে তুমি নবীর সাহাবা? বলে হ্যাঁ। বলে বাড়ি তোমার কোথায়? বলে মদিনায়। তোমার নবী কোথায় আছে? বলে মদিনায়। বলে দাহিয়াতুল কলবি ভাই, বলো তোমার নবীর চরিত্র ব্যাপারে একটু খুলে বলো, কেমন লোকটা, ভালো ছিল না খারাপ ছিল বলো। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেছিল, বাদশাহ আমার নবীজি কেমন ভালো মানুষ আপনি শোনেন নাই? বলে নাও। বলে নবী এত ভালো, নবীজের মসজিদে নববীর ভিতরে এক ইহুদির সন্তান যুবক ইচ্ছাকৃত সাহাবাদের সামনে নবীজি সেখানে জিন্দা ছিলেন, নবীকে সামনে রেখে দিয়ে, নবীর সাহাবাদেরকে সামনে রেখে মসজিদে নববীর ভিতরে যে জায়গায় ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ে ওটাকে বাপজি মেহরাব বলা হয়। আর যে জায়গায় জুম্মার দিনে বাপজি 3টা ধাপি করা থাকে, ওখানে দাঁড়ায় ইমাম খুতবা পড়তে পড়ে না, ওটাকে মিম্বার বলা হয়। মিম্বার আর মেহরাব 2 রকম বলা হয়েছে। ওই মিম্বারের বাপজি দাঁড়িয়ে আল্লাহ রাসূল বাপজি আপনার ওখানে বসেছিলেন না, নবী আমার মেহরাবে বাপজি বসেছিলেন। আর ইহুদি বেঈমান সোজা মসজিদে প্রবেশ করার পর আল্লাহ রাসূলের বাপজি মিম্বারে দাঁড়িয়ে ছচ্ছার করে পেশাব করতে লাগলো। 5000 লোকেরা তারা অবাক নয়নে বাপজি চেয়ে থাকলো। হেরাক্লিয়াস বলে, তারপর কি হলো বলো। বলে বাদশাহ আমাদের একজন সাথী ভাই উমর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল তাকে জবাই করার জন্য, হত্যা করার জন্য। আল্লাহর নবী বলেন, উমর উত্তেজিত হও না, তুমি বসে যাও। এই সময় পেছাব করেছে, এর পেছাবের গতিটা বাধা পড়ে যাবে, পেছাবে তার অসুখ জ্বলবে যাবে পেছাবের দ্বারে। এই উমর ওকে পেছাব ক্লিয়ার করে করতে দাও। রোম দেশের সম্রাট বাপজি অবাক হয়ে নেচে আছে, বলে এত বড় অন্যায় কাজ করলো, তোমার নবী কিছু বললো না? বলে নাও। ও বাপজি ভাইরা, আপনারা হয়তো অনেকেই বাপজি মিডিয়াতে দেখেছেন, উত্তরপ্রদেশের বাবা প্রায় 2 মাস বাপজি পার হয়ে গেল। অনেক কয়েকজন বাপজি উমরাতে গিয়েছিল, হজ করতে মক্কা নগরে। অনেক বয়স্ক লোক ছিল বাপজি ওই গাড়িতে আস্তে আস্তে যে কোনো একটা জায়গায় জঙ্গলের ধারে, রাস্তার ধারে নতুন উমরা থেকে হজ করে বাপজি বাড়ি ফিরেছিল। ওই উমরা যাত্রীরা
তারা ডাক দিয়ে বলেছিল, ও ড্রাইভার সাহেব, আমরা একটু পেছাব করব। জঙ্গলে বাপজি দাঁড় করে দিয়ে রাস্তায় 5 জনা বাপজি আপনার হাজী সাহেব, তারা ওই উমরা করে আসছিল। গাড়ি থেকে নেমে বাপজি একটু আড়ালে গিয়ে পেছাব করেছে, কিন্তু যেখানে পেছাব করেছে ওখান থেকে প্রায় 500 হাত দূরে বাপজি একটা মন্দির ছিল। এক শ্রেণী উগ্রবাদী শয়তানেরা ওই হাজী সাহেবদেরকে বাপজি বয়স্ক লোকেদেরকে ধরে নিয়ে এসে এমনকি মন্দিরের সামনে বাপজি তাদেরকে মাথা নত করে নিয়ে চলো। অপরাধ, কেন মন্দিরের সামনে পেশাব করবে, অথচ অনেকটা দূরে ছিল। ও বাপজি ভাইরা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহ রসুলের বাপজি এত চরিত্র মহান, সেই নবী ওমরকে বলেন, ওমর তুমি উত্তেজিত হয়েও না, বসে যাও। ওমর বসে বলল, ইহুদির সন্তান ভালো করে পেছাব করে বাপজি বেরিয়ে সোজা চলে যাচ্ছে। আল্লাহর দরদি নবীজির সাহাবারা কেউ বাপজি কথা বলে না, শুধু নবীর দিকে চেয়ে আছে। নবী কেন কিছু বললো না, এত বড় অন্যায় করলো। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, ইহুদি বাবা। ইহুদির সন্তান দাঁড়িয়ে বললেন, আপনি আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। আল্লাহর নবী যে কাছে ইশারা করে ডেকে বললেন, বাবা তুমি কি জানতাক না এটা পবিত্র মসজিদ ঘর? ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি ভালো করে জানি এটা মসজিদ ঘর। বলে, বাবা তুমি কি জানো না এই পবিত্র ঘরে পেছাব করতে নাই? ইহুদির সন্তান বলে, এটা আমার মনের বড় তামান্না ছিল, মনের বাসনা ছিল, তা আমি আজ পুরা করে নিলাম। আল্লাহর নবী হাতখানা ইহুদির ধরে বলেছিল, বাবা তোমাদের গির্জায় কোন ধর্মস্থান জায়গায়, মন্দিরে কিংবা গির্জায় কোন মসজিদ, এই বাবা পেছাব পায়খানা করতে নাই। যে কোনো জাতির মানুষ যেটাকে পবিত্র স্থান বলে মানবে। ও বাবা শুনে নাও, তোমার গির্জায় যদি কোনো মানুষ পেছাব করে দেয়, তুমি কি রাগ করবা না? বলে, অবশ্যই রাগ করবো, তাকে ধরে হত্যা করে দেব। নবী বললেন, বাবা যেমন তোমার ধর্মের গির্জায় যদি কেউ পেছাব করে তোমার গায়ে জ্বালা লাগবে, রাগ হবে, এরকম তো সাহাবার আমার বন্ধুদেরও রাগ হতে পারে। বাবা রে, কোন ধর্ম স্থানে যেন পেছাব পায়খানা করবা না, এটা করতে হয় না। তুমি আমার ধর্মকে তুমি না মানতে পারো, কিন্তু তাই বলে তুমি আমার ধর্মকে তুমি অপমান করতে পারবা না। কেউ যদি বাপজি মন্দিরকে যদি না মানে, মন্দিরের বিরুদ্ধে বাপজি কথা বলতে পাবেন না। হযরত বাপজি নবীজি যখন এই কথা বললেন, ইহুদের সোজা বাপজি বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার ভান করে আল্লাহর নবীজির মসজিদ নববীর একটা পাঁচিলের আড়ালে দাঁড়িয়ে গেল। তখনকার পাঁচিল ছিল খাজুর গাছের পাতার ডাল দিয়ে ঘেরাও। দেখে নবী আমার আড়ালে এমন কি কথা বলে সাহাবাদেরকে নিয়ে। আল্লাহর নবী বলেন, উমার তাড়াতাড়ি এক বালতি পানি নিয়ে এসো। সাহাবার মারফতে পানি নিয়ে আসলেন। নবীজি সাহাবাদেরকে নিয়ে ওই মসজিদ খানা ধৌত করে দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা বলো বলো সাহাবা, এই মসজিদটা পাক না নাপাক? বলে, নাপাক থেকে পাক হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওরে সাহাবা শুনে নাও, তোমরা এমন অন্যায় করেছিলে, যদি ইহুদিকে যদি তলোয়ার মেরে দিতে, ও ক্ষত বিক্ষত হয়ে সে বাড়িতে দৌড়ে চলে যেত, তার গ্রামের মানুষরা তার বংশের লোকেরা ছুটে আসতো। ওরে সাহাবা, তোমাদের সঙ্গে ঝামেলা শুরু হয়ে যেত, এতে অনেক খুনাখুনি হতো রে সাহাবা। যে ঝামেলাটা মাত্র এক বালতি পানিতে মিটে যায়। কেন তোমরা তলোয়ার নিয়ে মারতে যাচ্ছিলে রে সাহাবা? এরকম ভুল যেন আর আগামীতে কখনো যেন তোমাদের দ্বারা না হয়। ইহুদির সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি নবীর কথাগুলো শুনছিল। ইহুদির সন্তান বাপজি আর ঘরে বাড়ি গেল না, সোজা মসজিদে নববীর ভিতরে ঢোকার পর নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ।
হেরাক্লিয়াসকে বলছে, বাদশাহ এ হচ্ছে আমাদের রসুল, নবীর চরিত্রের রকম। তাফসীরে লিখেছে তিনটে ঘটনা শোনালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা দাহিয়াতুল কালবিকে বলল, তোমাদের বাদশাহ, তোমাদের যে নবী, সে জন্ম নিয়েছে কোন জায়গায়, মদিনার কোন গ্রামে? দাহিয়াতুল কালবি বললেন, ভাই বাদশাহ নামদার, আমাদের নবী মদিনাতে জন্ম নেয়নি। কোথায়? বলে আমাদের নবীর জন্ম হচ্ছে মক্কা নগরে। বলুন সুবহানাল্লাহ। হেরাক্লিয়াস বলল, মক্কাতে জন্ম আর মদিনাতে থাকে এখন? বলে হ্যাঁ, গ্রামের লোকেরা তাকে থাকতে দেয়নি, চিনতে পারেনি, ওকে অত্যাচার করেছিল, আল্লাহর হুকুমে চলে গিয়েছেন উনি মদিনায়। রমদেশের সম্রাট দেখলো এবার খেলা জমবে, বলে আমার প্রজারা, এই দড়ি দিয়ে বাঁধ ওকে। দাহিয়াতুল কালবের হাত পা দড়িখানা দিয়ে বাপজি বেঁধে দিল। হাজার হাজার বাপজি তার প্রজা সামলে। রমদেশের সম্রাট বলল, যাও, রমদেশের বাজারে মক্কার কোন মানুষ ব্যবসা করতে এসেছে কিনা। কত বড় চালাক বাদশা দেখুন। ও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দাহিয়াতুল কালবি ভালো বলেছে। এটা জানার লেগে মক্কার কোন লোক আসলে তাকে আরো জিজ্ঞাসা করা হবে। আমি মহালানে ইউসুফ গোল একটা জামা গায়ে দিয়ে বাপজি মাথায় একটা রুমালের পাগড়ি বেঁধে আপনাদের এখানে আসি, এখন এসে কথা বলছি। আপনারা হয়তো অনেকে ভাববেন যে ইউসুফ সাহেব মনে হয় সত্যি পরেশগার লোক, আল্লাহ আল্লাহ ভালো। ওর বাপ মা কি মনে হয় খুব ভালোবাসে, প্রতিবেশীর সঙ্গে মনে হয় ভালোই ব্যবহার দেখায়। এটা বাপজি এই 2 ঘন্টা বক্তব্য শুনে এটা পুরাপুরি বাপজি আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি আমার বাপ মা যদি বেঁচে আছে, তো অবশ্যই বেঁচে আছে আমার বাপ মা, আমি আমার বাপ মাকে ভালোবাসি কি বাসি না, পাড়ার প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার দেখায়, এটা জানতে হলে বাপজি আমার গ্রামে গিয়ে কিংবা আমার বাড়ির পাশকার লোকের সাথে বাপজি আপনাদেরকে কথা বলা লাগবে। আপনি 8-10টা লোককে জিজ্ঞাসা করলে আপনি সঠিকটা ধরতে পারবেন যে আমি ভালো না খারাপ। রমদেশের সম্রাট বলে, যা দেখ রমদেশে মক্কার কোন লোক ব্যবসা করতে এসেছে কিনা। 10টা নওজোয়ান তার বাপজি সৈন্য ছুটে চলে গেল। যেমন আপনাদের ভগবানগুলো একটা বড় বাজার, ডাক দিয়ে এরকম রমদেশের বাজারে গিয়ে বলল, কেউ আছো মক্কা নগরের মানুষ? কিন্তু কেতাবে লিখেছে মক্কা নগর থেকে আবু সুফিয়ান, পরবর্তীকালে তিনি ঈমান এনেছিল, কিন্তু ওই সময় ঈমান আনেনি, সে তখন বেঈমান ছিল। যেমন আবু জেহেল একটা বড় কাফেরের নেতা, উতবা সাইবারা যেমন কাফেরের নেতা, অনুরূপ ভাবে আবু সুফিয়ানও বাপজি বড় একটা কাফেরের নেতা, সেও এক বংশে। আবু সুফিয়ান বলল, ভাই আমাদের বাড়ি হচ্ছে মক্কা নগরে। সৈন্যরা বলল, তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে আবু সুফিয়ান। কজনা এসেছে? বলে আমরা এসেছি মাত্র 10 জনা। বলে তাই? বলে হ্যাঁ। বলে এক্ষুনি চলো। রমদেশের সম্রাট হেরাক্লিয়াসের কাছে বাপজি নিয়ে গেল। আবু সুফিয়ান বাদী বাপজি দেখতে পেয়েছে, এই তো বেটা। কাকে কথা বলে? ওই দাহিয়াতুল কালবি। ওকে দেখে ভাবছে যে বেটা এত দূরে এসেছে। রমদেশের সম্রাট বলল, তোমার নাম কি ভাই? আবু সুফিয়ান বলল, আমার নাম আবু সুফিয়ান। এরা আমার ভক্ত, এরা আমার ব্যবসা করতে এসেছে, আমি ব্যবসা করতে এসেছি, এরা সবাই আমাকে মুরল বলে মানে। বাদশাহ, আমি মক্কা নগরে একটা গোত্রের বড় নেতা। বলল, তুমি এই দাহিয়াতুল কালবিকে চিনো? হাসছে আর বলছে, আমি ওকে চিনি। ওর যে নবী পাগলা, সে পাগলা নবীকেও চিনি। বলুন আস্তাগফিরুল্লাহ। ওরা তো নবীকে ভালো বলে মানে না। যার সাথে যার দেখবেন বাপজি মহব্বত নাই। আপনাদের এই আলাইহিম বলেন তো নাকি? আমার এই বন্ধুকে আলাইকুম বলেন। এই নামটা আপনাদের এই গ্রামে এসে জানতে পেরেছি ভাই,
তাছাড়া একই সঙ্গে বাপজি মাদ্রাসায় থেকেছি, তখন রহমাতুল্লাহ বলেছি নেই। আর হয়তো সামনে বসে রেখে বাপজি তার প্রশংসা করা হয়তো ঠিক নয়। সে সময় বাপজি সরুলিয়া মাদ্রাসা, উনিও নাম করা ছাত্র ছিলেন, ব্রেনিয়ানের দিক দিয়ে ছেলে মানুষ হলো যোগ্যতাপূর্ণ ভালো আলেম। তো যাই হোক, ওনারও তো বাপজি আপনাদের গ্রামে দুশ্মন আছে নাই? সবারই থাকবে। অর্জেরা দুশ্মন তারা দেখবেন ওকে সবসময় মানুষের চোখে খারাপ করারই কথা বলবে। এই আবু সুফিয়ান বলল, ও পাগলা, ইও পাগলা, ওর যে নেতা যার কথা নিয়ে এসেছে সেও পাগলা। বলে তাই? বলে হ্যাঁ। বলে যে পাগলা বলছো তুমি, আর উজান নবীর ভালো প্রশংসা করেছে, আর নবী নাকি খুব ভালো ছিল। আবু সুফিয়ানকে বলছে তোমার বাড়ি মক্কা নগরে? বলে হ্যাঁ। বলে ওর নবীর চরিত্র ব্যাপার তোমার কিছু জানা আছে? বলে খুবই ভালো জানা আছে। বলে একটু শোনাও দিনি। আবু সুফিয়ান চিন্তায় পড়ে গেছে কথা বলি। ও জানে যে রোম দেশের সম্রাট অত্যন্ত বুদ্ধিজীবী, চালাক, বেঈমান বাদশাহ, কিন্তু এর দরবারে কেউ মিথ্যা কথা বললে ধরা পড়ে যায়, আর যেই মিথ্যা কথা বলতে গিয়ে ধরা পড়লে তার মৃত্যু অনিবার্য, তাকে জবাই করে দেয়। আবু সুফিয়ান দেখছে যদি আমি কথা বলতে গিয়ে যদি মিথ্যা প্রমাণিত হই, তাহলে তো আমার মক্কা যাওয়া এ পর্যন্তই হইল, আমাকে শেষ করে দেবে। 5000 লোক বাপজি সবাই থো মেরে বসে আছে, দেখি কি বলে ব্যাপার। দেহাতুল কালবি চুপচাপ দাঁড়িয়ে, আবু সুফিয়ানের উদ্দেশ্য ছিল আমি এমন একটা কথা শোনাবো যে কথাটা সত্য বলবো, কিন্তু শুনলে মনে হবে মিথ্যা কথা। অনেক সময় দেখেন বাপজি মিটিং হয়, যে আসামি যার বিরুদ্ধে বিচার বসে সে বলে যে ভাই আমি কাজ করিনি, এ কাজ করিনি। আর যে মিথ্যাবাদী সে এমন করে বাপজি তাকে ফাঁসানোর জন্য মিথ্যা কথা কৌশল করে বলে, সেই সময় লোকেরা ভাবে যে এর কথাটা সত্য।